আমাদের দিনই হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকে ব্লগটা ভালো লাগবে। আমাদের দিনই আমাদের 2 মাস পর আজ হাজবেন্ড ছুটি কাটিয়ে কাজে যাচ্ছেন। উনি রেডি হয়ে গিয়েছেন কাজে যাবার জন্যে, আর আমরিনকে স্কুলে দিয়ে আসছেন। আমি গিয়ে ওকে 12টার সময় আনবো। আর ছেলে তো প্রত্যেকদিন সকালেই উঠে যায়। আমরিন যখন স্কুলে যায় ও ঘুম থেকে উঠে যায়। আইবান বিকালে খাওয়া, বিকালে খাওয়াতে তো বিকালে হয় ওকে, আল্লাহ হাফেজ। নাস্তা করে উনি কাজে চলে গেছেন, আর আমি আমরিনকে নেওয়ার জন্যে আসলাম। তো একটু সকালেই বের হয়েছি, কিছু বাজার ছিল সেগুলা করলাম, করে এখন আসলাম আমরিনকে নেওয়ার জন্যে। আমরিনের স্কুলের সামনে একটা কেকের দোকান আছে, তো প্রত্যেকদিন এত সুন্দর সুন্দর কেক দেখি। আজ এক পিস কিনে এনেছি, তো আনার পরে সেটা আমি খেয়ে নিয়েছি। আমরিন ঘুমিয়েছিল, তো আমি ভেবেছিলাম হয়তো খাবে না, ও এমনিতেই এইসব কিছু খায় না। তারপরে ঘুম থেকে উঠে খাবারটা দেখে ও কান্না করছিল। তারপরে ওর আব্বু যখন বিকালে কাজ থেকে আসেন তখন আরও অনেকগুলা নিয়ে আসছিলেন। বলেছিলাম যে আমরিন কেকের জন্য কান্না করছিল, তো উনি এনেছিলেন। এদিকে আমার সেন থেকে একটা পার্সেল আসছে, আর আমরিনের ড্রেসটা পেয়ে তো অনেক খুশি। তো একটু পরে কি কি অর্ডার করেছে সেগুলো খুলে দেখাবো। আমরিনকে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, একটু পরে ঘুম থেকে তুলে আবার নিয়ে যাব। আর আজ বাইরে অনেক বাতাস ছিল। আর আমরিন খেয়ে নিয়েছি। আমরিনের আব্বুর জন্য ভাত রান্না করব, হবে না, এগুলা রাতে ভাত ছিল। আর এই যে কিছু বাজারও করেছি, এখানে এক পিস কেক কিনলাম, চা দিয়ে খাবো। সকালে আর চা খাইনি। আর আমরিনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু পরে তুলবো ওকে, 1 ঘন্টা পরে তুলে আবার স্কুলে নিয়ে যাব। এক কাপ চা জাল করি। উনি আজ কাজে চলে গেছেন, এখন থেকে আমার ডিউটি আমরিনকে 4 বেলা স্কুলে দেওয়া আনা। স্কুলে একটা না হলে দেখা যায় যে সময় পাওয়া যায় কোনো কিছু করার বাসায় এসে। তো 4 বার দেওয়া আনা করার বাইরে গিয়ে দেখা যায় যে সময়ই পাওয়া যায় না ঘরে এসে কিছু করার। এই যে চাটা খেয়ে শেষ করতে পারিনি। 2:30 হয়ে গেছে, এখন আমরিনকে ঘুম থেকে তুলে স্কুলে নিয়ে যাব। আমরিনকে ঘুম থেকে তুললাম, এখন বাজে 2:30। তো এখন আবার ওকে স্কুলে নিয়ে যাচ্ছি। আমাদের এখানে বার্সেলোনাতে অন্য নিয়ম।
একজন আপু কমেন্ট করেছিলেন যে প্রথম যে ব্লগটা দিয়েছিলাম আমরিনের স্কুলে যাওয়ার, তো উনি বলেছিলেন যে ওনাদের এখানে এই 2 বেলা 8টার সময় দেন আর 1টার সময় গিয়ে নিয়ে আসেন। তো এইরকম যদি হতো তাহলে ভালো হতো। তা আমাদের এখানে হচ্ছে সকাল 9টার সময় দিয়ে আসি, তারপরে 12টার সময় আনি, তারপরে আবার হচ্ছে বাসায় খাইয়ে দাইয়ে 2টার সময় দিই, তারপরে 4টার সময় নিয়ে আসি। আরও একটা নিয়ম আছে, তুমি চাইলে একেবারেই দিয়ে আসতে পারো। মানে এই যে 12টার সময় ওনারা দেন হচ্ছে খাইয়ে দাইয়ে দেওয়ার জন্যে। তো আমাদের এখানে একটা নিয়ম আছে স্কুলে, যদি তুমি কমেদেরও দেও তাহলে হচ্ছে 9টার সময় দিয়ে আসলে আর একেবারে 4টার সময় গিয়ে নিয়ে আসলে। তো আমরিন তো কোনো কিছুই খায় না। আর আমাদের বিদেশের খাবার হচ্ছে পাস্তা, তারপরে মানে বিদেশের খানি যেরকম হয় বাচ্চারা বাকি সব কিছু, তো এইসব খানি আবার আমরিন খায় না। সে কারণেই ওকে হচ্ছে আমি কমেদেরও এখনও দেইনি, যখন ও আরও একটু বড় হবে তখন হচ্ছে ওকে কমেদেরও দেব। তো আপাতত এই 1 বছর একটু কষ্ট করতে হবে। আমরিনকে স্কুলে দিয়ে আর আমি বাসায় যাইনি 1 ঘন্টার জন্যে, দেখা যাবে যে বাসায় যাওয়া আর আসাতেই 1 ঘন্টা চলে যাবে। তো আমি বাসায় না গিয়ে হচ্ছে এখন একটু শপের মধ্যে ঘোরাঘুরি করছি। অনেক দিন পর আসলে একটু এই শপের মধ্যে আসছি, ইদানিং তো সময়ই পাই না এই শপিং করার বা ঘোরাঘুরি করার। এখন আমার শপিং হয়ে গেছে অনলাইনে, ঘরে বসে সেইনের মধ্যেই সব কিছু অর্ডার করি। তো অনেক দিন পরে শপে এসে মানে ঘোরাঘুরি করে অনেক ভালো লাগছিল। তো কি কি দেখলাম তার এই কিছু অংশ তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। Los impuestos vuelven. Vuelven cuando consigues la beca que te abrirá puertas. Cuando necesitas ayuda incluso para llegar a lo mínimo. Vuelven con ese permiso de paternidad para estar donde quieres estar. Lo que das cuando pagas impuestos vuelve a ti, vuelve a todos. Ministerio de Hacienda, Gobierno de España. Yo más un mendigo que un principio full. Tú lo no sé cómo me ves, sabiendo que tú eres un bien, que tú eres এটা হচ্ছে সত্যি ছিল, এগুলো পরে হাঁটা যায় না। আমরিনকে স্কুল থেকে নিয়ে আসলাম, আমরিনের স্কুলের সামনে সব লাইট চলে যাবে। কেন হ্যাপি থ্যাংক ইউ কৌতে থ্যাংক ইউ কইলে না গ্রাসিয়াস কইছো, ওয়েলকাম। এই চায়না শপটা হচ্ছে আমরিনের স্কুলের একেবারেই সামনে। তো প্রত্যেকদিন স্কুল থেকে বের হয়ে ও এখানে ঢুকে এই যে কি বলে স্টিকার, তারপরে কলম, এগুলা প্রত্যেক দিন একটা করে কিনে। তো আজও ওকে একটা কিনে দিলাম। আর আমি এখানে মোজা দেখছি আমার জন্যে, মোজাগুলা ভালো লেগেছে তো 1 পিস হচ্ছে কিনেছি। শীতের সময় আমার একটা প্রবলেম, সারা রাত আমার পা ঠান্ডা থাকে, তো এই ধরনের মোজা পরে থাকলে দেখা যায় যে একটু গরম হয়। আর এই যে আমরিনের আব্বু কাছ থেকে বিকালে আসছেন খাওয়ার জন্যে, তো ওর জন্য হচ্ছে অনেকগুলা কেক নিয়ে আসছেন। তো খাইনি কিন্তু এই সবগুলা কেকই কেটে কুটে নষ্ট করে ফেলেছে, আর আমি কিছু খেয়েছি। আর আমরিনের আব্বু খাওয়ার পরে আবার কাজে চলে যাবেন, মানে এখন থেকে হলো নতুন রুটিন। আমাকে একটু কষ্ট করতে হবে, সব কিছু কষ্ট করে ম্যানেজ করতে হবে। এই 2টা মাস যে উনি ছিলেন, ছেলেটাকে একটু টেক কেয়ার করতেন, রাখতেন, আমি শান্তিমতো কাজ করতে পারতাম। কিন্তু এখন তো একা একাই সব কিছু ম্যানেজ করতে হবে, সব কাজকর্ম করতে হবে। তো কয়েকদিন গেলে হচ্ছে অভ্যাস হয়ে যাবে। মারে দিলাইস আমার ওরিও দিল, ওরিও
অফটা দিও তোরা দেখি কি লাগাই আমি আনছিলাম হলুদ কালার এক পিস এনে চা দেখাই দিছে তাই ঘুমো আছে এটা নি না ওরিও দাও ওকে ভাত খাইলাম মজা মজা নি এটা তো খাই চলে দেখি এটা কত 299 ওকে ওখানে রাখো আমি দেখাই ওখানে রাখবা সুন্দর লাগবে ওকে সকালে আর টাইম পাইনি ঘরটা পরিষ্কার করার এখন হচ্ছে ঘরটা গুছাবো প্রথমে টেবিলটা পরিষ্কার করি তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব তো টেবিল পরিষ্কার করে তোমাদের সাথে সেই হলটা শেয়ার করছি এখন হচ্ছে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি কালকের আগের দিন যে ব্লগটা দিয়েছিলাম সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি যে ফার্স্ট পেমেন্ট পেয়েছি সবাই অভিনন্দন জানিয়েছেন সুন্দর কমেন্ট করেছেন সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্টের জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য তো যদি আমি পারতাম তাহলে সবাইকে নিয়ে আমি হচ্ছে একটা ছোট করে পার্টি বা অনুষ্ঠান করতাম কিন্তু সেটা তার সম্ভব না সবাই দোয়া করবেন আমার জন্য যেন আরো সামনে এগিয়ে যেতে পারি এই ইউটিউব নিয়েই হচ্ছে বেঁচে আছি আমার টাইম পাসের জায়গা আমার ভালো লাগার জায়গা আমার দুঃখ সুখ প্রকাশ করার একটা জায়গা বলতে পারো সবার সাথে সবকিছু শেয়ার করি ভালো লাগে মনটা একটু হালকা হয় টিকটকে আমার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু তারপরেও কেন জানি ইউটিউবে আমাকে কি জাদু যে করলো মানে ইউটিউব ছাড়া আমি কোনো কিছুই বুঝি না ইউটিউবের ভিডিও ভাইরাল হয় না তারপরেও শেষের মতো লেগেই আছি যে কোনো একদিন ভাইরাল হবে এই আশায় আর টিকটকটা হচ্ছে আমি মনে করো যে যখন দেখি টিকটক তখন যে গানটা ভালো লাগে বা যে ভিডিওটা ভালো লাগে তখন ছাড়ি তো সেই থেকে হচ্ছে এখন একটু ফলোয়ার্সও হয়েছে সেই থেকে ফ্যামিলি ম্যাচিং করে আমার জন্য আমরিনের জন্য তারপরে ছেলের জন্য কিনেছি আর একটা জুতা কিনেছি এই জুতাটা অনেক সুন্দর ডিসকাউন্টও ছিল আমরিনকে আলুর চিপ ফ্রাই করে দিচ্ছি সন্ধ্যার টাইমে দেখা যায় যে ওই একটা জিনিসই বেশি পছন্দ করে অথবা ম্যাগিও অনেক বেশি লাইক করে কিন্তু ভেজিটেবল দিয়ে না শুধু পানি দিয়ে জাল করে দিলেই হচ্ছে ও সেটা খায় আর এদিকে আমি এই ধনেপাতাগুলো ক্লিন করে নিয়েছি রাতের জন্য আবার রান্না বান্নাও করতে হবে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই তারপরে রান্না বসাবো আজ হচ্ছে রান্না করছি আলু দিয়ে এই কই মাছ তারপরে মুগ ডাল হচ্ছে মাংস দিয়ে তো এই তো আমার আজকে রান্না বান্না সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ